আজকে আমাদের বাসায় করা হয়েছিল লইট্টা শুটকি দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো প্রথমেই এখানে লইট্টা শুটকিগুলো আগে থেকেই কেটে এখন গরম পানি ভিজিয়ে রাখবে, আর এইদিকে এখানে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সবকিছুই এখানে কেটে নিয়েছি। তাহলে তরকারিতে যদি টমেটো না দেওয়া হয় তাহলে তরকারিটা কিন্তু খেতে অতটা মজা লাগে না। টমেটো দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারিটা খেতে বেশি মজা হয়। তো আগে থেকে যে শুটকিগুলো ভিজিয়ে রেখেছিল গরম পানিতে, সেখান থেকে ধুয়ে তারপরে এখানে কি একটু হলুদ আর লবণ মাখিয়ে এরপর তেলে ভেজে নিচ্ছি। আচ্ছা, শুটকি খেতে পছন্দ করো কারা কারা বলো তো? আর কারা কারা আছো যে শুটকি দেখলে নাক ছিটকাও? আমি তো শুটকি খেতে পছন্দ করি, কিন্তু শুটকি কাঁচা অবস্থায় যে স্মেলটা থাকে ওইটা একদমই ভালো লাগে না। যাই হোক, তারপরে এখানে শুটকিগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর এর মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা মরিচ দিয়ে এখন এই সবগুলো আবারও কিছুক্ষণ ভেজে নিই। এই শুটকি কিন্তু ভুনা করেও খাওয়া যায়, ভুনা শুটকি একটু বেশি মজা হয়, কিন্তু আজকে এখানে শুটকি কম দেখে এর মধ্যে আলু দেয়া হবে। নেক্সটে আমি শুটকি ভুনার রেসিপি শেয়ার করব। এরপর সবগুলো মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে রাখা এখন আলুর সাথে সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করতে হবে। এরপর আলুগুলো ভালোভাবে রান্না করে নিলে শুটকি রান্না হয়ে যাবে। তো এই ছিল আজকের আমার রেসিপি। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।